দেখুন, আমরা সবাই জানি শুধুমাত্র মমতা ব্যানার্জির ভাইপো হওয়ার দৌলতে আজকে সেই খোকাবাবুর এই বাংলার প্রিন্স হয়ে গেলেন। এত টাকা, এত অর্থ, এত সম্পদ, এত বৈভব কোথা থেকে এলো? এটা তদন্ত তো হওয়া দরকার। এ তদন্তের জন্য তো অনেক আগে থেকে আমরা দাবি করেছি। বিজেপি ক্ষমতায় ছিল দেশে, ইডি সিবিআই তাদের হাতে, খোকাবাবুকে ডাকায় আগেও হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই বাংলায় যত চুরি বাটপারে লুট হয়েছে তার সবকিছুর ভাগ খেয়েছে এই সেই খোকাবাবু। এটা অনেক পুরনো অভিযোগ। আমাদের ইডি ডেকে তাকে 9 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। যাদের হাতে ইডি সিবিআই ছিল তারা এতদিন পর্যন্ত খোকাবাবুর কি এই অপরাধের কথা জানতেন না? এই বেআইনি পথে অর্থ উপার্জনের কথা জানতেন না? অবশ্যই জানতেন। আজ ক্ষমতা হাতছাড়া হয়ে যাওয়ার পর তার বাড়িতে হয়তো পুলিশ যাচ্ছে, কিন্তু এটা আগে যাওয়া উচিত ছিল। কারণ সবাই জানে বাংলায় যে কয়লা থেকে, পাথর থেকে, গরু পাচার থেকে, বালি খাদান থেকে সবকিছুতে যদি কারির ভাগ থাকে তার নাম বাংলার খোকাবাবু। তাই তার বাড়িতে পুলিশ গেছে, এতে অবাক হবার কিছু নেই আমার কাছে। বরং অনেক আগে না গিয়ে অনেক পরে গেছে। তাদের সমস্ত সম্পত্তি এদিক ওদিক করবার, অপরাধের কাগজপত্র লুকোনোর সব ব্যবস্থা করে তারপর তাদের কাছে গেছে। তো অনেক আগে যাওয়া উচিত ছিল। কখন দেখবেন খোকাবাবু হয়তো এই দেশ ছেড়েই চলে গেছেন, কারণ এই দেশে তার থাকার বিপদ আছে। আমি তো ভবিষ্যৎবাণী করছি, আমার আশঙ্কা যে খোকাবাবু আমাদের এই দেশ ছেড়ে, বাংলা ছেড়ে পালাবে। বাংলা ছেড়ে পালাতে হবে তাকে।